যে যেখানে আছেন আমাদের আজকের লাইভটি মালদ্বীপ থেকেই মাফুসি এলাকা, যেটা আপনারা অনেকে ইউটিউবে সার্চ মারলে দেখেন। এবং আমরা যেহেতু এখানে আসছি এবং ছোট্টখাটো কিছু ভিডিও আপনাদের কাছে উপস্থাপন করব, ছোট ছোট কিছু তথ্য দেওয়ার জন্য। কারণ মালদ্বীপে সবাই আসতে চান, মালদ্বীপের যে দ্বীপগুলো আছে, বিচ আছে এবং আইল্যান্ড আছে, সেগুলো আপনারা অনেকেই দেখতে চান। তো সেক্ষেত্রে আমরা যে বন্ধু বান্ধব মিলে আজকে এখানে আছি। আপনারা জানেন যে গতকাল আমরা আসছি এবং আজকে সকালের কিছুক্ষণ আগেই কিন্তু আমরা সকালের যে নাস্তাটা আছে সেটা আমরা গ্রহণ করলাম। এবং এখানে আমাদের রিপন ভাই আছেন, আমার দেওয়ান ফয়সল আছেন, এবং ভাই আছেন, আমার আরেক রিপন ভাই আছেন। তা আমি আজকে মোটামুটি ডাবল রিপন এবং ডাবল ফয়সল নিয়ে কিন্তু আমি আমাদের যাত্রা শুরু করেছি। তো ইনশাআল্লাহ সবার সাথে কথা হবে। আমরা একটু কথা বলবো, দেওয়ান ফয়সল আছেন এবং আমার রিপন ভাই আছেন তাদের সাথে। ফয়সল ভাই, একটু যদি দর্শকের উদ্দেশ্যে যে আসলে আজকের এই যে সকালের যে কিছুক্ষণ আগে যে খাবারটা গ্রহণ করলেন এই বিষয়ে, এবং আমরা যে হোটেলে আছি এটা নিয়ে যদি কিছু তথ্য দর্শকদের উদ্দেশ্যে বলেন। জি, আলহামদুলিল্লাহ, আমরা সবাই তো আজকে মালদ্বীপে আসছি। আর আমরা এখন যে হোটেলে আছি, হোটেলটা অত্যন্ত সুন্দর পরিপাটি হোটেল, একটা হোটেল। আর আমাদের সকালের নাস্তাটাও অনেক ভালো হয়েছে। আপনারা যে যেখান থেকে দেখতেছেন আপনারা আসতে পারেন, এসে দেখে যান, ইনশাল্লাহ আপনাদেরও অনেক ভালো লাগবে। আর এখন আমাদের রিপন সাহেব কথা বলবেন, একটু আপনারা রিপন সাহেবের কথা শুনেন ইনশাল্লাহ। আমরা তথ্য একটু ভালো জানবো রিপন ভাই কাছে, কারণ রিপন ভাই আসলে অনেক দক্ষ, এবং যেহেতু রিপন ভাই এই কাজগুলো করছেন, ট্যুরে যারা যাচ্ছেন এবং সেই কাজে সবসময় ব্যস্ত থাকেন। আর যেহেতু আমরা আজকে এখানে এসেছি লতিফ ট্রাভেলস এর মাধ্যমে, আপনারা সেটা জানেন যে সিলেটের বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান, যেখানে প্রায় দীর্ঘ 60 বছরের উপরেও কিন্তু তারা পার করেছেন মানুষের সেবা করে। দেশ বিদেশে অনেকেরই অনেকভাবে তারা সেবা দিয়ে যাচ্ছেন, দেশে আসা যাওয়া সহ, এবং উমরা হজ ভিসা সহ সব ধরনের প্রসেসিং তারা করে থাকেন। তো রিপন ভাই, আপনার কাছ থেকে যদি আমাদের দর্শকদের জন্য একটু তথ্য দেন, আমরা একটু খুশি হতাম। আমরা যে হোটেলে আছি বা হোটেলের খাবারের মান, দাম, এগুলো নিয়ে একটু বলা। আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমাদের মালদ্বীপ ডে 1। আপনারা জানেন যে গতকালকে রাত্রে এসে আমরা পৌঁছেছি। আমরা গতকালকে রাত্রে এসে পৌঁছেছি, ক্লান্ত পরিশ্রান্ত ছিলাম, তাই আমরা বেশিরভাগ মানুষই বিশ্রাম নিয়েছে। কিছু কিছু মানুষ আমাদের মালদ্বীপের যে বিচগুলো আছে হেঁটে হেঁটে ওরা এক্সপ্লোর করার চেষ্টা করেছে। তো অনেক মানুষ আছে আবার রেস্টও নিয়েছে আর কি। তো আজকে সকালে যখন ঘুম থেকে উঠলাম, ওদের নাস্তাটা দেখে মনটা ভালো হয়ে গেল। কারণ আমরা যে হোটেলে উঠেছি এখানে নাস্তাটা হচ্ছে আপনার কমপ্লিমেন্টারি বুফে ব্রেকফাস্ট। তো বুফে ব্রেকফাস্টের মধ্যে যে খাবারগুলো আমাদেরকে ওরা প্রোভাইড করেছে মোটামুটি স্বাস্থ্যসম্মত খাবার। আসলে এইসব খাবার যদি আপনি গ্রহণ করেন তাহলে মোটামুটি দিনটা ভালোই যাবে আর কি। তো আজকে ডে 1-এ আমাদের প্ল্যান হচ্ছে, যেহেতু গতকালকে আমরা এসেছি সবাই ক্লান্ত পরিশ্রান্ত আর একটু দেরিতে ঘুম থেকে উঠলো, আমরা আশেপাশে যে প্লেসগুলো আছে যেমন বিকিনি বিচ, পাবলিক বিচ, এগুলো আমরা চাচ্ছি যে এক্সপ্লোর করতে পায়ে হেঁটে। এবং আজকে সন্ধ্যার সময় আমরা ডিসাইড করব যে আগামীকালকে মালদ্বীপের যে ওয়াটার অ্যাক্টিভিটিস গুলো আছে এগুলা কনফার্ম করার জন্য। রিপন ভাই, আসলে মালদ্বীপের কোন জায়গাগুলো যারা ঘুরতে আসেন তারা কোন জায়গাগুলো বেশি পছন্দ করে? মালদ্বীপের আপনার বিকিনি বিচটা খুবই ফেমাস এখানে, কারণ বেশিরভাগ ফরেনাররা এখানেই আপনার সময় কাটাতে পছন্দ করে। আর ওয়াটার অ্যাক্টিভিটিস গুলা এখানেতেই বেশি হয় আপনার। আমরা আপনাদের অবগতির জন্য জানাতে যাচ্ছি যে আমরা যে হোটেলে আমরা উঠেছি এটা একবারে বিকিনি বিচের পাশেই, একবারে পায়ে হাঁটার রাস্তা। মোটামুটি মালদ্বীপে একজন মানুষ ঘুরতে আসলে কম বেশি, জি, এক্স্যাক্টলি সব বলা যাবে না, কত টাকা ব্যয় হতে পারে সংক্ষিপ্ত? হ্যাঁ, একজন মানুষ যদি সিজনে আসে অবশ্যই তার খরচটা একটু বেশি পড়বে। তবে আনসিজনে আসলে অনেক খরচ কমে আসা যায়। আপনার আনসিজনে যদি আসে তাহলে 50-55-র মধ্যেই আপনার কভার করা যায়। তবে সিজনে আসলে আমরা যেহেতু ঈদের সিজনে এসেছি আমাদের খরচটা একটু বেশি পড়েছে। তো আপনারা চেষ্টা করবেন যে সিজনের সময়গুলো একটু অ্যাভয়েড করে আনসিজনে আসতে, এতে আপনি সাশ্রয়ী হবেন। পরিবার নিয়ে আসেন, কোনো সমস্যা নাই। সেফ অ্যান্ড সাউন্ড কান্ট্রি, কোনো সমস্যা নেই। আমরা তো নিয়মিত আপনার গ্রুপ ট্যুর পরিচালনা করছি। আমরা চেষ্টা করব আমাদের সর্বোচ্চটা দিয়ে যাতে ভালো করে সার্ভিস দেওয়া যায় আর কি। হোটেল সার্ভিস গুলা কিংবা এয়ারপোর্ট ট্রান্সফার গুলা আমরা চাইবো আর একটু ভালো করতে। ধন্যবাদ। দর্শক, আমরা আছি মালদ্বীপে, এবং মালদ্বীপের মাসুফে
মাফুসিতে আমরা আছি, তো সেখান থেকে আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। আশা করছি আপনারা আমাদের সাথে থাকবেন। আমরা এখানে খাবারের বা মালদ্বীপের কিছু তথ্য আছে যেগুলো আমরা আপনাদের কাছে ছোট করে উপস্থাপন করার চেষ্টা করলাম। তো এখানে যে সকাল, তো যাই হোক, আমরা যেটা আপনাদেরকে বলেছিলাম যে আমরা ছোটখাটো করে কিছু কিছু তথ্য যতটুকু আমরা জানি, যেহেতু আমরা নতুন আসছি অত কিছু বলতে পারবো না, যতটুকু সম্ভব হয়েছে আমরা জানার বা জানানোর চেষ্টা করছি। আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে আরো কিছু তথ্য দেব, আপনারা একটু সাথে থাকবেন। চেষ্টা করবো আপনাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য। তবে আপনারা যদি আসতে চান, আমার মনে হয় সবচেয়ে ভালো হবে সিলেটের একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান যেটা লতিফ ট্রাভেলস। আমরা সেই ট্রাভেলস এর মাধ্যমে যদি আমরা আসি তো সব ধরনের সুবিধা আমরা পাবো, এটা আমরা বিশ্বাস রাখতে পারি। তো আমাদের আজকের যে লাইভটি, আমরা যে হোটেলে আছি সেই হোটেল থেকে আসলে খুবই সুন্দর পরিবেশে পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্য দিয়ে কিন্তু এই হোটেলগুলো থাকে, যেহেতু এখানে পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্য দিয়ে কিন্তু এই হোটেলগুলো থাকে, যেহেতু এখানে ভিজিট করতে অনেকেই আসেন অনেক দেশ থেকে, এবং সকাল 8টা থেকে এই অনেক দেশ থেকে, এবং সকাল 8টা থেকে এই খাবারগুলো দেওয়া শুরু হয়, এবং এখন প্রায় সময় আমরা একদম ছোট করে দেখানোর চেষ্টা করছি। এখানে ব্যবস্থা রয়েছে, সব মিলিয়ে কিন্তু আমরা আছি আপনাদের সাথে, আপনারা একটু থাকবেন আমাদের সাথে। যাই হোক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আশা করবো আপনাদের সকলের সহযোগিতা। ইনশাআল্লাহ আমাদের যে হোটেলে আছে, আমরা সেই হোটেলের অবস্থা আমরা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, এবং খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নতা। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ। কেমন লাগছে? আপনি কি বাংলাদেশি? জি বাংলাদেশি। দিকে আটেন? জি হয়, দেশি জিনিস ভালো লাগে। বেশি জিনিস ভালো লাগে না? জি কিলা লাগে আপনার কেন? খুবই ভালো লাগে। আপনার তো ফ্যামিলি নিয়ে আইছেন? জি ফ্যামিলি আইছেন। বাচ্চারা কেমন এনজয় করে? খুবই সুন্দর। বাচ্চারা এনজয় করে? জি খুব ভালো লাগে। আচ্ছা আচ্ছা। কোন জায়গা থেকে আইছেন? ইন্ডিয়া থেকে? জি হয়। ইন্ডিয়া থেকে? জি নাম শ্রীমঙ্গল আইছি। শ্রীলঙ্কা থেকে? আচ্ছা আচ্ছা। আপনার আসলে মালদ্বীপে আওয়ার পরে এখনো তো মনে হয় কোন জায়গা গেছিল না? জি না এখন যাইমু। কোন জায়গা এটা? হিচো যাইমু আমরা। পিছু যাইবা? জি হয়। আচ্ছা, থ্যাংক ইউ। তাদের এই যে আসলে খাবারগুলো বা খুবই সুন্দর পরিবেশে তাদের এগুলো, আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এবং হোটেলের যে সামনাটা আছে সেটাও কিন্তু খুবই চমৎকার। এখানে একদম কি বলবো, মানে প্রাকৃতিক পরিবেশে সাজিয়ে রাখা হয়েছে এটাকে, আর খুবই নর্মালের মধ্যে অনেক চমৎকার করে তারা সাজিয়ে রেখেছেন। আসলে একটা জায়গাকে সুন্দর করে তুলতে বা সুন্দর করতে এত কিছুর প্রয়োজন হয় না, এটা দেখেই বোঝা যায়। আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করলাম। এদিকে এই যে দেখেন কোনো মানুষ নেই, একদম ফ্রি, কিন্তু গাড়িগুলো আছে যার যার কাজে যার যার মতো করে তারা গাড়িগুলো রেখে তারা কাজে ঢুকে গেছে, কিন্তু কোনো ধরনের ঝামেলা কোনো কিছু পাওয়া যাচ্ছে না। এই বাহিরের দেশে একটা গুণ আছে যে তারা তাদের যার কাজ নিয়ে ব্যস্ত থাকে, কেউ কারো ক্ষতি করার চিন্তা থাকে না, এটা তাদের জন্য একটা বেটার পয়েন্ট। তো আমরা সেই ছোট ভিডিওটি আপনাদেরকে দিলাম। এখানে থাইল্যান্ড তো আপনারা জানেন সবাই মুসলমান, এবং এখানে মসজিদ আছে, খুবই চমৎকার মসজিদ। এই বিষয়গুলো আমরা আপনাদের কাছে উপস্থাপন করেছি। আপনারা যারা ছিলেন যারা আছেন আমাদের সাথে একটু থাকবেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এই ভিডিওগুলো, এই তথ্যগুলো আমরা যেন সবসময় দিতে পারি ইনশাআল্লাহ।